নাম তার অর্পিতা দাস। একটা নাম যেটা হয়তো আপনি আগে শোনেননি, কিন্তু আজ শুনবেন। কারণ অর্পিতা হার মানেনি। কিভাবে অর্পিতা সব হারিয়ে নিজের সাহস আর পরিশ্রমে ঘুরে দাঁড়ালো জানতে হলে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিও। আর নিচে কমেন্টে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। তো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের কথকথার জার্নি। অর্পিতা জন্মেছিল পুরুলিয়ার ছোট্ট একটা গ্রামে। মা লোকের বাড়ি কাজ করতেন আর বাবা একটা ছোট্ট চায়ের দোকান চালাতেন। সংসারে অভাব ছিল, কিন্তু স্বপ্নের কোনো ঘাটতি ছিল না। অর্পিতার স্বপ্ন ছিল একদিন সে সাংবাদিক হবে, সত্যের পক্ষে কলম ধরবে। কিন্তু জীবন তো সবসময় সোজা পথ দেয় না, তাই না? মাত্র 15 বছর বয়সে স্কুলে যাওয়ার পথে স্থানীয় এক রাজনৈতিক দলের কর্মী তাকে ফলো করত, নানা রকম কুপ্রস্তাব দিত, যে ফাঁদে অর্পিতা একদম পড়েনি। একদিন অর্পিতা তার প্রতিবাদ করাতে গ্রামের লোকজন তার বাবা মার ওপর চাপ দেয়। তারা ভয় দেখিয়ে মেয়ের সুরক্ষার কথা বলে তারা বিয়ের প্রস্তাব পাঠায়। অর্পিতাকে বিয়ে দেওয়া হয় এক ব্যবসায়ী পরিবারের ছেলের সঙ্গে। বয়স তার চেয়ে 10 বছরের বড়। কলকাতায় চলে আসে সে। কিন্তু সংসার শুরু হতেই সে বুঝে যায় সে এখানে শুধু একজন ঘরের বউ নয়, সে যেন এই বাড়ির চাকর। সে ভেবেছিল বিয়ের পর তার পড়াশোনা চালিয়ে যাবে, কিন্তু সারাদিন এত কাজের পরও তার স্বামী তার ইচ্ছেকে এতটুকু সমর্থন করেনি। স্বামী রণদীপ বাইরের দুনিয়ায় স্মার্ট, ভদ্র, কিন্তু ঘরের দরজা বন্ধ হলে সে চায় না অর্পিতা পড়াশোনা করুক, কারোর সঙ্গে মিশুক কিংবা সোশ্যাল মিডিয়ায় কিছু করুক। তবুও হার মানেনি অর্পিতা। শুরু করে নিজের লড়াই। চুপি চুপি অর্পিতা মোবাইলে একটা অনলাইন সাংবাদিকতার কোর্সে ভর্তি হয়। রাতে সবাই ঘুমোলে কানে ইয়ারফোন লাগিয়ে ক্লাস করে। এভাবেই দিন কাটে। তবে একদিন সব বদলে যায়। তার স্বামী তারই নামে একটা ফেক প্রোফাইল খুলে তারই ছবি দিয়ে নানা অসামাজিক কাজকর্ম করে বেড়ায় ফেসবুকে। উল্টে সমস্ত দোষ অর্পিতার উপর দেয়। শুরু হয় অর্পিতার আরেক অন্য লড়াই। কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। এক রাতে রণদীপ ধরা পড়ে যায়। সে এক মেয়ের সঙ্গে অর্পিতা নামের ভুয়ো প্রোফাইল খুলে ব্ল্যাকমেল করছিল। অর্পিতা প্রতিবাদ করতেই সে তাকে মারধর করে। সেই রাতে অর্পিতা শুধু কান্না করেনি, বাড়ির থেকে বেরিয়ে এসেছিল শুধু একটা ব্যাগ, একটা ফোন আর সেই অনলাইন কোর্সের সার্টিফিকেট নিয়ে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা পার্ট টাইম কাজ জোগাড় করে। শুরু হয় নতুন জার্নি। একটা হোস্টেলে ওঠে, দিনে করে কাজ, আর রাতে এসে চলে সাংবাদিকতার জন্য কঠিন পরিশ্রম। তারপর অর্পিতা কলকাতার এক অনলাইন নিউজ পোর্টালে কাজ শুরু করে, মাত্র 5,000 টাকার বেতনে। দিনে চলে রিপোর্টিং, রাতে ভিডিও এডিটিং, আর মাঝখানে ইউটিউব চ্যানেল খুলে মেয়েদের অধিকার নিয়ে ছোট ছোট রিলস বানানো শুরু করে। নাম ছিল ভাঙা সুরের গল্প। সেই ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো। মেয়েরা কমেন্ট করতে লাগলো, আমিও এরকম কিছু দেখেছি, আমিও লড়েছি। অর্পিতা খুঁজে পেল হাজার হাজার অর্পিতাকে। তার কাজ বেশ সাড়া ফেলল সমস্ত সমাজ মাধ্যমে। একদিন রাজ্য সরকারের তরফে নারী নির্যাতনের বিরুদ্ধে একটা সচেতনতামূলক প্রকল্পে অর্পিতাকে প্রধান মুখ হিসেবে বেছে নেওয়া হয়। সেই দিন তার প্রাক্তন স্বামী রণদীপ আদালতের বারান্দায় এক মামলার জন্য দাঁড়িয়েছিল। ভিখারির মতো চেহারা, কেরিয়ার শেষ, পরিবার ছেড়ে চলে গেছে, নোংরা পোশাকে দাঁড়িয়ে আছে। অর্পিতা তার সামনে দাঁড়িয়ে তাকিয়েছিল। অর্পিতার অনেক ক্ষমতা ছিল, চাইলে অনেক শাস্তি সে দিতে পারত, কিন্তু বদলা সে নেয়নি। শুধু তাকে বলেছিল, আমি জিতেছি, কারণ আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। তুমি হেরেছ,
কারণ তুমি কাউকে ভালোবাসতেই শেখোনি। আজ অর্পিতা শুধু একজন সাংবাদিক নয়, সে একজন নারী সহায়ক হেল্পলাইন নামক সংগঠনের প্রতিষ্ঠাতা, যেটা ইতিমধ্যে 700রও বেশি মেয়ের জীবন বদলে দিয়েছে। এই গল্প শুধু তার না, এই গল্প আপনার, আমার, আমাদের। আমরা যারা রোজ সকালে একটা লড়াই করে যাচ্ছি একটা স্বপ্নের জন্য, যে স্বপ্ন পরিবর্তনের স্বপ্ন, বদলে দেবার স্বপ্ন। বন্ধুরা, স্বপ্ন দেখা খুবই জরুরি, সেই সঙ্গে নিজেকে ভালোবাসাও। তাহলেই অর্পিতার মতো আপনার স্বপ্নও সত্যি হবে। আজ না হোক কাল তো হবেই। আপনি কি কখনো এমন কোনো অন্যায়ের মুখোমুখি হয়েছেন যেখানে প্রতিবাদ করাটা সাহসের কাজ ছিল? কমেন্টে সেটা লিখুন। হয়তো আপনার কমেন্ট পড়ে কারো জীবন বদলে যেতে পারে। ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে অর্পিতার মতো নিজের স্বপ্নের দিকে লড়ে চলেছেন। লাইক ও সাবস্ক্রাইব করে কত সাপোর্ট করুন, কারণ এখানেই মেলে সত্যিকারের গল্প আর নিজের স্বপ্নের সিঁড়িতে এক ধাপ এগোনোর শক্তি। ধন্যবাদ।